কুরবানি আত্মশুদ্ধির এক অনন্য উপলক্ষ। কোরবানির মৌসুম চলে এসেছে। চারিদিকে এখন কোরবানির পশু কেনা, পরিচর্যা আর প্রস্তুতির ব্যস্ততা। রাস্তাঘাটে গরু, ছাগল, উটের আওয়াজ যেন এক উৎসবের আমেজ নিয়ে এসেছে। কিন্তু একটুখানি থেমে যদি ভাবি, এই কোরবানি কি কেবল পশু জবাই করাই? আসলে কি আমরা এর গভীর অর্থ উপলব্ধি করছি? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের ত্যাগ ও আনুগত্যের স্মরণে এই কুরবানি। এটি শুধু পশু জবাই নয়, বরং আমাদের মনের পশুকে জবাই করার শিক্ষা। কবি কাজী নজরুল ইসলাম বলেন, মনের পশুকে করো জবাই, বাঁচবে তুমি, বাঁচবে সবাই। এই বাক্যটি আমাদের কোরবানির প্রকৃত তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। অহংকার, লোভ, হিংসা, আত্মকেন্দ্রিকতা, এই সবই মনের পশু। সত্যিকারের কোরবানি হলো এই দোষগুলো থেকে নিজেকে মুক্ত করার প্রয়াস। তবে বাস্তব কোরবানির আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত, বিশেষ করে পশু কেনার সময়। এখন কিছু টিপস শেয়ার করছি যা আপনার কোরবানি আরও সুষ্ঠু এবং তাৎপর্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে। পশু কেনার আগে করণীয়: সুস্থ ও নীরোগ পশু বাছাই করুন। চোখ, দাঁত, খুর সব কিছু ঠিকঠাক আছে কিনা খেয়াল করুন। বয়স যাচাই করুন। গরুর কমপক্ষে 2 বছর ও ছাগল 1 বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। চটকদার রং নয়, স্বাস্থ্য দেখুন। বাহ্যিক আকর্ষণে নয়, পশুর স্বাভাবিক স্বাস্থ্যে গুরুত্ব দিন। বাজার যাচাই করুন। একাধিক হাট ঘুরে দাম ও গুণগত মান যাচাই করুন। পশুর আচরণ লক্ষ্য করুন। চঞ্চলতা, খাওয়ার আগ্রহ, হাঁটার গতি দেখে বোঝা যায় পশু সুস্থ আছে কিনা। কোরবানির দিনে পশু জবাই করার সময় ইসলামের নিয়ম মেনে চলা, পরিচ্ছন্নতা রক্ষা করা এবং প্রতিবেশী ও দরিদ্র আত্মীয় স্বজনদের মাঝে মাংস বন্টন করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আসুন এই কোরবানিকে শুধুমাত্র এক উৎসব হিসেবে নয়, বরং আত্মশুদ্ধি ও ত্যাগের প্রতীক হিসেবে গ্রহণ করি। কোরবানি হোক আমাদের জীবনে প্রকৃত মানবিকতা ও নৈতিকতার অনুশীলন। আজকের মতো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ।